হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো জন সিনা রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে, তার লাস্ট ম্যাচ ছিল। তো অনেকে কমেন্ট করছিল যে ডাব্লিউডাব্লিউই তো তুমি ফলো করো, ডাব্লিউডাব্লিউই নিয়ে যে ডকুমেন্টারিটা এলো, এটা ডকু সিরিজ টাইপের, সেটা রিভিউ করেছো। তো জন সিনাকে নিয়ে কথা বলো। দেখুন, জন সিনা প্রায় 2000 সাল থেকে আর কি রেসলিং করছে, ডাব্লিউডাব্লিউইতে আছে। 2002 থেকে অ্যাকচুয়ালি আছে, বাট 2000 থেকে আমরা যদি ধরে নিও রেসলিং কেরিয়ার, তাহলে 25 বছরের জার্নি। আমি ইনিশিয়াল ইয়ার্সগুলো ফলো করেছি, তার পরবর্তীতে একটা বয়সের পরবর্তীতে আমি যেহেতু ডাব্লিউডাব্লিউই আর অত রেগুলার বেসিসে দেখতাম না, ওই জন্য সেইগুলোর ব্যাপারে আমার খুব একটা আইডিয়া নেই। আমি সেই সময় টাইমলাইনগুলো সম্পর্কে তো আইডিয়া রাখি না। তো এই ভিডিওর মধ্যে মূলত আমরা জন সিনার প্রথম দিকের ইনিশিয়াল ডাব্লিউডাব্লিউই কেরিয়ার এবং তার সাথে তার যে সিনেমা কেরিয়ার, যেটা হলিউডে শুরু হয়েছিল মেরিন বলে ছবিটা দিয়ে, তো সেই দুটো বিষয় নিয়ে আমরা এই ভিডিওর মধ্যে কথা বলবো। তো লেটস স্টার্ট। সব থেকে প্রথমে জন সিনা কিন্তু নিজের কেরিয়ার শুরু করেছিল ডাব্লিউডাব্লিউইরও আগে আর কি, আলটিমেট প্রো রেসলিং দিয়ে, এবং সেখানে তার ক্যারেক্টারটার নাম ছিল প্রোটোটাইপ বলে, এবং সেই একটা সেমি রোবোটিক টাইপের একটা ক্যারেক্টার প্লে করতো। সেখানে ইভেন ট্যাগ টিম চ্যাম্পিয়নও হয়েছিল আর কি। তার পরবর্তীতে সে স্ম্যাকডাউনে অ্যাকচুয়ালি ডেবিউ করে এবং ডার্ক ম্যাচ দিয়ে ডেবিউ করে। ডার্ক ম্যাচ হচ্ছে, আপনাদেরকে বলে রাখি, সেগুলো টেলিভিশনে দেখায় না, মানে আমরা দেখতে পেতাম না, বাট সেগুলো আর কি ওখানে যারা অ্যাকচুয়ালিতে টিকিট কেটে যায় তারা আর কি দেখতে পায়। তো সেই স্ম্যাকডাউনের, ডাব্লিউডাব্লিউ স্ম্যাকডাউনের আর কি ডার্ক ম্যাচে আর কি প্রথম জন সিনা ডেবিউ করে। আচ্ছা, জন সিনা যে সময়টা এসেছে সেই সময় র্যান্ডি অর্টন হচ্ছে সমসাময়িক, বাটিস্টা হচ্ছে সমসাময়িক। তো ওরা আর কি নতুন ডাব্লিউডাব্লিউ স্টার আসছে, মানে তখন স্টিভ অস্টিন এবং রকের টাইমটা আর কি এবার মানে পিক থেকে এবার শেষের দিকে নামছে। সেই সময়টা ডাব্লিউডাব্লিউতে ভিন্স ম্যাকম্যান যেহেতু মানে প্রথমে ধরুন হল্ক হোগানের মধ্যে স্টার ছিল, পরে রক হয়েছিল, তো এরকম একটা একটা পয়েন্টে এক একটা নতুন ফেস দরকার না। তো তখন আর কি নতুন ফেস খুঁজছিল ভিন্স ম্যাকম্যান। তো সেইখান থেকেই এদেরকে সব গ্রুম করে করে নিয়ে আসা। ওই সময়টাতে ব্রক লেসনারও ওই সময়টাতেই ডেবিউ করেছে। তো এরা নতুন ছেলেরা আসছিল আর কি ডাব্লিউডাব্লিউতে, যারা পরবর্তীকালে সুপারস্টার হয়েছে। আমার জন সিনার ডেবিউ ম্যাচটা মনে আছে, ওটা স্ম্যাকডাউনে হয়েছিল। কার্ট অ্যাঙ্গেল মানে চ্যালেঞ্জ করছিল যে কারোর মধ্যে আছে অ্যাগ্রেশন, তো সেই জন সিনা স্টেজের মধ্যে চলে আসে, কার্ট অ্যাঙ্গেলের সাথে ম্যাচ হয়, হেরে যায়, বাট ওইটার পরবর্তীতে ওর প্রচুর প্রশংসা হয়েছিল আর কি। আন্ডারটেকার ওর প্রশংসা করেছিল। তারপরে তো জন সিনা র্যাপ ট্যাপ করতে শুরু করে। তারপরে বিভিন্ন ম্যাচেস হচ্ছিল, কিন্তু বড়দের সাথে আর কি ও খুব একটা যে পেরেছে, আন্ডারটেকারের সাথে হেরে গেছিল আমার মনে হয়। তখন আন্ডারটেকারের ওই বাইক নিয়ে আসতো আর কি, সেই টাইপের লুকটা ছিল। তো ও হেরে গেছিল। প্রথম ও বড় সড়ো জিতলো হচ্ছে বিগ শোকে হারিয়ে। ইউএস টাইটেল যেটা ছিল ওটা জিতলো হচ্ছে প্রথম বিগ শোকে হারিয়ে আর কি। আর পরে আমার যেটা সব থেকে রিমার্কেবল ম্যাচ জন সিনার মনে হচ্ছে, সেটা হচ্ছে রয়্যাল রাম্বল একটা ম্যাচ হয়েছিল, সেখানে বাতিস্তা আর জন সিনা লাস্ট অব্দি ছিল। তো ওইখানে জন সিনা আর বাতিস্তা দুজনে একসাথে পড়ে যায় যখন এর হয়, তবে ভিন্স ম্যাকম্যান চলে আসে, বলে রিস্টার্ট করো ম্যাচটাকে। তো রিস্টার্ট করে এবং সেখানে কিন্তু বাতিস্তা জিতে যায় আর কি, জন সিনাকে ফেলে দেয়। তো সেইটা আমার মনে আছে, এটা আর একটা বড় ঘটনা যেটা মনে আছে। তার পরবর্তীতে আই থিঙ্ক মনে হয় ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপ জেবিএল এর কাছে ছিল, জেবিএল কে হারিয়ে জন সিনা মতো প্রথমে জিতেছিল। এবং তারপরে তখন ডাব্লিউডাব্লিউ টাইটেলটা অন্যরকম দেখতে ছিল। জন সিনা তখন ওই প্রথম ওই ডাব্লিউডাব্লিউ লেখা ওই রিভলভ করছে, ওই বেল্টটা কিন্তু জন সিনা নিজে নিয়ে আসে, এবং তারপর থেকে ওটাই ছিল, মানে আমি যতদিন দেখতাম ততদিন ওটাই ছিল। তারপরে আপনারা কমেন্ট করে জানান যে চেঞ্জ হয়েছে কিনা ওই স্টাইলটা, যেটা জন সিনা এনেছিল ডাব্লিউডাব্লিউ টাইটেলটা মাঝখান থেকে ঘুরবে ডাব্লিউডাব্লিউ কথাটা, তো সেটা পরবর্তীকালে চেঞ্জ হয়েছিল কিনা। জন সিনার তারপরে আমার মনে পড়ছে যে এজের সাথে একটা অনেক লম্বা টাইম জুড়ে ঝামেলা চলেছিল আর কি, বিকজ এজ প্রথমে ওই মানি ইন দ্য ব্যাংক জিতেছিল, তো সেটা ক্যাশ করে নিয়েছিল, জন সিনাকে একবার হারিয়েছিল, তারপরে আবার জন সিনা ওটা জিতলো। তারপরে রব ভ্যান্ডামের সাথে একটা ম্যাচ হয়েছিল, ওখানে এজ এসে ইন্টারফেয়ার করে দিয়েছিল। ওটা মনে টিসিএল টাইপের ম্যাচ ছিল, টেবিল চেয়ার ল্যাডার বলে একটা ম্যাচ হতো, ওইটাও হতো। ওটাতেই মনে হয় এসে আরভিডিকেও হেল্প করে দিয়েছিল। তারপরে এজের সাথে আবার ঝামেলা হয়েছিল। তো এজের সাথে একটা অনেকটা সময় জুড়ে আর কি জন সিনার একটা ঝামেলা চলেছিল। আপনারা ওই টাইমে দেখেছেন কিনা অবশ্যই সেটা কমেন্টে লিখে জানান। তারপরে আমার যা মনে পড়ছে, দেখুন আমি গুগল করে দেখছি না, চ্যাট জিপিটিও করছি না, তাহলে এক্স্যাক্টলি টাইমলাইন ফাইনলাইন বলে দিতাম। আমার যেগুলো মনে পড়ছে, রিকল করতে পারছি, আমি সেগুলো নিয়েই কথা বলছি। গ্রেট খালি যখন ডেবিউ করলো, প্রথম সে আন্ডারটেকারকে এসে মারলো টারলো গ্রেট খালি, তার পরবর্তীতে গ্রেট খালির সাথেও জন সিনার ম্যাচ হয়েছিল এবং গ্রেট খালিকেও হারিয়েও দিয়েছিল আর কি। ওই ম্যাচটা আমার মনে আছে। সামার স্ল্যাম বা কিছুতে একটা ছিল, না সামার স্ল্যামে ছিল না, কিসে একটা ছিল, এখন ভুলে গেছি। স্পেশাল ইভেন্টে একটা ম্যাচ ছিল গ্রেট খালির সাথে, গ্রেট খালিকেও হারিয়েছে আর কি, মোদ্দা কথা। ডাব্লিউডাব্লিউইতে দেখবেন দুটো ক্যারেক্টার হয়, মানে কোনো রেসলার, ওটা তো পুরোপুরি স্ক্রিপ্টেড একটা ব্যাপার। তো ওখানে দেখবেন নয় ভিলেন প্লে করে, নয় হিরো প্লে করে আর কি। তো জন সিনা কিন্তু মোস্ট অফ দ্য কেরিয়ারের পার্টে হিরো প্লে করেছে, মানে যেটা বললাম আপনাদেরকে যে প্রথমে হল্ক হোগান একটা স্টার ছিল, তার পরবর্তীতে ডুয়েন জনসন সেটা হয়েছিল, সেই জায়গাটা নিয়েছিল। তার পরবর্তীতে ভিন্স ম্যাকম্যান সেই জায়গাটা জন সিনাকে দিয়েছিল, এবং জন সিনা নিজের গোটা কেরিয়ার জুড়ে ম্যাক্সিমাম টাইমটা এই পজিটিভ ক্যারেক্টারই প্লে করেছে আর কি।
এবং আমার মনে আছে একদম ওই কেরিয়ারের গোড়ার দিকে একবারই ওই একটা ট্যাগ টিমও তৈরি করেছিল বিলি কিডম্যানের সাথে, না কার সাথে আমার এখন মনে পড়ছে না, ওইটাতে একমাত্র ও ট্যাগ টিমের এটা হেরে গেল, তারপরে নিজের পার্টনার কি মেরেছিল, ওই একটা টাইমই আর কি জন সিনা আমার মনে পড়ছে যতদূর যে নেগেটিভ প্লে করেছিল, নাহলে এছাড়া কিন্তু থ্রু আউট দ্য কেরিয়ার জন সিনা নেভার প্লেড মানে নেগেটিভ কোনো ক্যারেক্টার সে করেনি, সে অলওয়েজ পজিটিভই করেছে আর কি, এবং প্রচুরবার নিজের বেল্ট রিটেন করেছে। একবার রকের সাথেও তার পরবর্তীতে ঝামেলা হয়েছিল, অনেকজনের সাথেই আর কি, মানে একটা প্রলং ডে চলেছে, ভালো ভালো রেসলারদের কি ও হারিয়েছে আর কি। আর আমার ওই মুভটার কথা মনে পড়ছে যেটা এসছিল সেই মনে হয় শন মাইকেলসকে হারাবার সময় এসটিএফ বলে যে একটা সাবমিশন মুভ ছিল, শন মাইকেলসকে দিয়েছিল ওটা, তো যেটা প্রথমে ট্রিপল এইচের সাথে ম্যাচ হওয়ার কথা ছিল, তারপর ট্রিপল এইচের সাথে হলো না, শন মাইকেলসের সাথে হলো, ওই একটা সময়কার আমার কথা মনে পড়ছে, সেই সময় ওই এসটিএফ বলে মুভটা দিয়েছিল। তো এই আমার ছোটবেলার সাথে জন সিনার এই মেমোরিজগুলো বা এই ম্যাচেসগুলো আমার মনে আছে, যেগুলো আমি এখন রিকল করতে পারছি এইগুলো। তারপরে তো আমি ডাব্লিউডাব্লিউ ফলো করার পরপর মানে ধীরে ধীরে কমে গেল আর কি, আর অত বেশি ফলো করতাম না। তো আপনাদের কি স্মৃতি, আর তার পরবর্তীতে কি হয়েছিল, যে টাইমটা অবধি আমি বললাম তার পরবর্তীতে কি হয়েছিল জন সিনার সাথে, অবশ্যই সেটা কমেন্টে লিখে জানান, তার মধ্যে যে হাইলাইটসগুলো আছে। তো এই ছিল ডাব্লিউডাব্লিউ এর ম্যাচেস নিয়ে কথা। এবার আমরা কথা বলবো হচ্ছে সিনেমা নিয়ে আর কি। তো প্রথম জন সিনাকে যে ছবিটার মধ্যে দেখি, ওই ছবিটা আমার হেভি লেগেছিল, সেটা হচ্ছে মারিন বলে। এবং আপনাদেরকে বলে রাখি, মারিনে একটা অ্যাকশন সিকোয়েন্স ছিল, একটা পেট্রোল পাম্পের মধ্যে হেভি সিনটা ছিল। ওই অ্যাকশন সিকোয়েন্স মানে জন সিনার বউকে কিডন্যাপ করে নিয়ে যায়, ওকে একটা এরকম ফায়ার এক্সটিংগুইশার দিয়ে মারে, পুরো পেট্রোল পাম্পটা ব্লাস্ট হয়ে যায়, ওই যে সিনটা আছে। আপনারা জানেন নন্দমুরি বালাকৃষ্ণ এই বোয়াপতি সিনু যার সাথে আখান্ডা ছবিটা করছে, সে একটা 2010 সালে ছবি করেছিল, ওই ছবিটাতে ওই সিনটা পুরো এক্স্যাক্টলি কপি করা, মানে হুবহু টুকে দিয়েছে। ওই তেলেগু ছবিটার নাম ছিল হচ্ছে সিমহা বলে, 2010-এ এসেছিল, এবং 2008-এ আই থিঙ্ক 2007 কি 8-এ মেরিন এসেছিল। তো তখন মেরিন দেখেছিলাম, ছবিটা আমার হেভি লেগেছিল আর কি। তো ওই সিনেমাটা ব্যাপক ছিল, আমি মানে তার পরবর্তীতে অনেকবার দেখেছি টেলিভিশনে, স্টার মুভিজ ইত্যাদিতে, তো আমার খুব ভালো লাগতো মেরিন ছবিটা। আপনারা মেরিন কারা দেখেছেন অবশ্যই কমেন্টে লিখে জানান। পরেই জন সিনা আরেকটা ছবি করে 12 রাউন্ডস বলে, ওই ছবিটাও কিন্তু বেশ ভালো, ওটার পরবর্তীতে আই থিঙ্ক সিকুয়েলসও বেরিয়েছে, বাট ওই 12 রাউন্ডস ছবিটাও কিন্তু বেশ ভালো আর কি, পুলিশ অফিসারের চরিত্র ছিল, ওই সিনেমাটাও কিন্তু বেশ ভালো, একটা থ্রিলারের মতো, ওই ছবিটাও আমার বেশ ভালো লাগে। রিসেন্টলি রিলিজ হওয়া অ্যামাজন প্রাইমের যে ছবি হেডস অফ স্টেট, যেটাতে ইড্রিস এলবাও ছিল, ওই ছবিটাও আমার পার্সোনালি ভালো লেগেছিল, ওখানে জন সিনা কমেডি করেছিল, সেই মানে সিনেমাটাও কিন্তু আমার বেশ ভালো লাগে। আর এর সাথে পিস মেকার ক্যারেক্টারটা ওটা জন সিনার বিশাল পপুলার হয়েছে, তাকে নিয়ে তো সিরিজও হয়েছে স্ট্যান্ড অ্যালোন, আর সেটা সুইসাইড স্কোয়াডের ক্যারেক্টারটা খুব পপুলারও হয়েছিল, অ্যান্টাগনিস্ট টাইপের চরিত্র ছিল সুইসাইড স্কোয়াডে, তো সেইটাও আর কি পপুলার হয়েছিল, সেখানেও জন সিনার পারফরমেন্স কিন্তু খুবই ভালো ছিল পিস মেকার চরিত্রটাতে, যেটা এখন সব থেকে পপুলার হয়ে গেছে, বিকজ আগে আপনারা জানেন সুপার হিরো চরিত্র। ইনার কেরিয়ারের বেস্ট ছবি একটা আছে, যে ছবিটা আপনাদের প্রত্যেককে দেখতে বলবো, সেটা হচ্ছে ওয়াল বলে একটা ছবি আছে স্নাইপারদেরকে নিয়ে আফগানিস্তানের ব্যাকড্রপে, যেখানে ও দুজন মানে ইউএস আর্মির অফিসার একটা পাইপলাইন টেস্ট করতে যায়, চেক করতে যায় যে ওখানে কিছু এক্সপ্লোজিভ লাগানো আছে, এরকম একটা কিছু আছে, তো ওখানে গিয়ে একটা স্নাইপার, আফগানিস্তানের একটা স্নাইপার ওদেরকে আর কি হিট করে, এবার ওরা ওখানে ফেসে যায় আর কি। জন সিনা ওখানে মেন ক্যারেক্টার বলবো না, মানে ও আরেকজন মেন ক্যারেক্টার, তো জন সিনা গুলি খায়, ওখানে ফেসে যায়, এবার ওই দুজন স্নাইপার ফেসে গেছে, মানে আরেকজন স্নাইপার ওইদিকে লুকিয়ে আছে, তাকে দেখতে পাওয়া যাচ্ছে না। এবার এরা কি করবে, আমাদের যে প্রোটাগনিস্ট যে ইউএস এর, যার পার্সপেক্টিভ দিয়ে আমরা পুরো গল্পটা দেখতে পাচ্ছি, আর ওই আফগানিস্তানের মানে স্নাইপারটাকে আমরা দেখতে পাই না গোটা ছবি জুড়ে, তার খালি আওয়াজ শুনতে পাই আর কি, ওই রেডিওতে আর কি ও কথা বলতে থাকে। তো এবার ওকে কীভাবে সাইকোলজিক্যালি ম্যানুপুলেট করে, কি করে ওর পার্টনারকে, কীভাবে ওর পার্টনারকে বাঁচাতে পারে কিনা, আদৌ রেস্কিউর জন্য কেউ আসতে পারে কিনা, সেটা নিয়ে পুরো জিনিসটা ছিল আর কি। তো ওই যে ওখানে আমেরিকান সোলজার আফগানিস্তানে বহুদিন থাকার পরবর্তীতে একটা ফিজিক্যাল টোল, একটা মেন্টাল টোল তো পড়ে মানুষের ওপর, তো সেই জিনিসটাকে নিয়ে এক্সপ্লোর করেছিল ওয়াল বলে সিনেমাটা, আপনারা দেখতে পারেন, খুব ভালো একটা সিনেমা, খুব মানে ড্রামা ওরিয়েন্টেড সিনেমা, ডেফিনেটলি অ্যাকশন ওরিয়েন্টেড নয়, ড্রামা, তার সাথে থ্রিলও আছে, তো এই ছবিটা আপনারা দেখতে পারেন কিন্তু খুব। আর বাম্বেলবি ছবিটাও আমার ডিসেন্ট লাগে আর কি, বাম্বেলবি ছবিতেও একটা চরিত্র করেছিল, তো সেটাও আমার ডিসেন্ট লেগেছিল। আর আমার দেখুন এই ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াসে জন সিনার যে এন্ট্রিটা করিয়েছে যে ক্যারেক্টারটা হিসেবে, ওটা একদম পছন্দ না, আমি যতবার রিভিউ করেছি আমি খারাপই বলেছি, আমার ওই ক্যারেক্টারটা একদম ভালো লাগেনি। আরেকটা ছবি আমার মনে পড়ছে, ওই ছবিটাও বেশ ভালো, সেটার নাম হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট বলে একটা ছবি আছে জন সিনার, ওটা একটা পলিটিক্যাল থ্রিলার, ওটা ওটিটিতেই বেরিয়েছিল, হলে রিলিজ করেনি, ওই ছবিটাও আপনারা চেক আউট করে দেখতে পারেন আর কি। ওই ছবিটাও একটু হাটকে, মানে সিনার কেরিয়ার এই ওয়াল আর এই যে ছবিটা ইন্ডিপেন্ডেন্ট, এই ছবিগুলো মানে টিপিক্যালি মানে ডাব্লিউডাব্লিউ সুপারস্টাররা যে ধরনের ছবি করে তার থেকে বেরিয়ে একটু অন্য রকমের ছবি আছে। ডুয়েন জনসন মানে রকের কথা বলছি, রক হলিউডের যে মেইন স্ট্রিম সিনেমাতে যে ছবি করেছে, যে লেভেলে বক্স অফিস এনেছে, সিনা এখনো সেটা করতে পারেনি আর কি। সিনা ছবিও কম করেছে কম্পারেটিভলি, সিনা যেহেতু ডাব্লিউডাব্লিউ ক্যারিয়ারটা অনেক বেশি অ্যাক্টিভ ছিল, তো সেই তুলনায় কম করেছে, বাট আমার মনে হয় এবার যেহেতু সে রিটায়ারমেন্ট নিয়ে নিচ্ছে, সে আরও বেশি ছবি ইত্যাদি করবে, আরও বেশি পপুলার
পপুলারিটি পাবে। ডাব্লিউডাব্লিউ স্টারদের পুরো ওয়ার্ল্ড ওয়াইড একটা পপুলারিটি আছেই অলরেডি। এই ছিল জন সিনাকে নিয়ে আমার ভিডিও, তার ডাব্লিউডাব্লিউ কেরিয়ার, যেগুলো আমার ছোটবেলার মনে আছে স্মৃতি, সেগুলো আপনার সাথে শেয়ার করলাম, যে ইভেন্টসগুলো। আর যবে থেকে আমি সিনাকে দেখেছি, যত অবধি দেখেছি, আর তার ফিল্মগুলোর মধ্যে কোনগুলো আমার ভালো লাগে সেটাও আপনার সাথে শেয়ার করলাম। এবার আপনাদের পছন্দের জন সিনার কোনগুলো কাজ অ্যাজ অ্যাক্টর, আর অন্যদিকে ডাব্লিউডাব্লিউতে কোন মোমেন্টসগুলো, কোন পার্টিকুলার ম্যাচেসগুলো আপনাদের ভালো লেগেছে, আপনাদের রিমার্কেবল মনে হচ্ছে, অবশ্যই সেগুলো কমেন্টে লিখে জানান। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।